কোষ প্রাচীরের কিছু স্পেসিফিক তথ্য আছে যেগুলো আমাদের পরীক্ষাতে আসে এবং আমরা কিন্তু ভুল করি, এবং সেই জায়গাগুলো অন্য রাইটারের ইনফরমেশন আমরা মোটামুটি পড়তে হয়। ঠিক আছে, তো চলো আমরা আজকে পড়ি। বলছে দেখো, কোষ প্রাচীরের পেঁচানো তথ্য যে চারটা দেওয়া আছে, চারটা তথ্য ক্লিয়ার করবো। বলছে দেখো, প্রধান উপাদান, সূক্ষ্ম গাঠনিক উপাদান, মূল গাঠনিক উপাদান এবং মুখ্য। চারটা কথা দেখো, একটা বলছে যে প্রধান উপাদান, একটা বলছে সূক্ষ্ম, একটা বলছে মূল, একটা হচ্ছে মুখ্য। সব ওয়ার্ডগুলো কিন্তু কাছাকাছি, তাই না? এখন আসো কোনটা হইলে আসলে কি অ্যান্সার হবে, এটা আসলে আমাদের পরীক্ষাতে আসে। ফার্স্ট বলছে প্রধান উপাদান। মনে রাখবা, কোষ প্রাচীরের প্রধান উপাদান যেটা, এটা তো আমরা সবাই জানি সেলুলোজ, তাই না? তাহলে কোষ প্রাচীরের প্রধান উপাদান সেটা হচ্ছে আমাদের কি বলতো, সেলুলোজ। এটা তো মোটামুটি আমরা তো জানি। এখন বলছে যে কোষ প্রাচীরের সূক্ষ্ম গাঠনিক উপাদান। কোষ প্রাচীরের সূক্ষ্ম গাঠনিক উপাদান সেটা আমাদের কি, এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং বইতে দেখবা বোর্ড লাইনে লেখা আছে মাইসেলি। সেটা কি হবে, মাইসেলি। তাহলে দেখো দুইটা পেয়ে গেলাম, প্রধান বললে হচ্ছে আমাদের সেলুলোজ, আর সূক্ষ্ম বললে মাইসেলি। এখন আসো মূল কি আর মুখ্য কি, দুইটা কিন্তু একই কথা প্রায়। এখন আসো অর্ডের পার্থক্যের কারণে আমাদের কিন্তু অ্যান্সারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এই জন্য তোমাকে পড়তে হবে। বলছে দেখো, মূল গাঠনিক বললে মনে রাখবা হচ্ছে মাইক্রোফাইব্রিল। ঠিক আছে, মাইক্রোফাইব্রিল, এটা মাথায় রাখবা। তাহলে দেখো, মূল বললে মনে রাখবা হচ্ছে মাইক্রোফাইব্রিল, আর মুখ্য বললে মনে রাখবা ম্যাক্রোফাইব্রিল। ঠিক আছে, তাহলে মূল বললে মাইক্রো, আর মুখ্য বললে কি হবে বলতো, ম্যাক্রো। আবার ক্লিয়ার করে দিচ্ছি, তাহলে প্রধান উপাদান বললে সেলুলোজ, আমাদের সূক্ষ্ম বললে মাইসেলি, মূল বললে মাইক্রোফাইব্রিল, আর মুখ্য বললে কি বলতো, ম্যাক্রোফাইব্রিল। মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে দেখো, মূল বললে কিন্তু মাইক্রো, আর মুখ্য বললে কি হবে, মুখ্য বললে আমাদের হবে ম্যাক্রো। এই চারটা ইনফরমেশন যেন তোমার পরীক্ষাতে ভুল না হয়।